শ্রমিক শ্রেণীর হোক, শিক্ষার্থীর হোক, শিক্ষকদের হোক, যে কোনো একটা আন্দোলনের মধ্যে পুলিশ তার আগের সন্ত্রাসী ভূমিকায় এখনো পালন করে। জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকসকলৰ চলমান আন্দোলনত পুলিশের ন্যাক্কারজলর হামলা বিচার দাবিতে এবং গণতান্ত্রিক আন্দোলনত পুলিশের দমনপীড়ন বন্ধের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আপনারা দেখবেন সম্প্রতি সময়ে পাহাড়ে আদিবাসী শিক্ষার্থীদেরকে নিয়ে যে আন্দোলনটা করা হয়েছে, আপনারা দেখবেন গ্রাভিটির জন্য যে আন্দোলনটা করা হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে আদিবাসী শিক্ষার্থীদের কিভাবে পিটানো হয়েছে নির্মমভাবে। বেতন বৃদ্ধির জন্য যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে 2 জন শ্রমিককে গুলি করেই হত্যা করা হয়। তাহলে দেখবেন কোনো সেক্টরের মধ্যে কোনো রকমের প্রতিবাদ করা যাচ্ছে না। আগে কোনো কিছু হলে আমরা বলতাম ফ্যাসিবাদী হাসিনা আমাদের দাবি দেওয়া মানছে না, ফ্যাসিবাদী হাসিনা নানা রকমের স্বৈরাচারী আচরণ করছে। তাহলে বর্তমানে আপনারা কার দোষ দিবেন, বর্তমানে আপনারা কার কথা বলবেন? তাহলে এই যে ঘটনা সবগুলো একের পর এক ঘটে যায়, বিভিন্ন যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় বিভিন্ন যে পরিবর্তন আসার কথা, কিন্তু আমরা যেগুলো দেখছি না, এগুলো কোনো দৃশ্যমান পরিবর্তন আমরা আসলে কোনো কিছুই দেখছি না। জানুয়ারির 28 তারিখ বিকাল 3টায় চট্টগ্রাম নগরীর সারাকি ফায়ার মরুদ্দাজি এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এটা বক্তব্য হই আজকে আপনারা জানেন, এই যে ঢাকায় কিছুদিন আগে যে ইবতেদিয়া যে মাদ্রাসা, সেখানে শিক্ষকরা আন্দোলন করেছিল, তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছে। সেই বেতন বৃদ্ধির আন্দোলনে আমরা দেখেছি পুলিশকে নেকাজনকভাবে হামলা করেছে। এবং শুধুমাত্র এটা না, আমরা দেখেছি এর আগে যে মানুষ যত যৌক্তিক আন্দোলন নিয়ে দাঁড়িয়েছে তাদেরকে পুলিশ মেরেছে, লাঠিচার্জ করেছে, গুলি করেছে, টিয়ার শেল মেরেছে। আজকে আমরা আমাদের দেখছি যে কিছুদিন আগে বলা হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করা হবে, অথচ পুলিশের পোশাক পরিবর্তন করলে তার চরিত্র পাল্টে যাবে। অথচ মাত্র 5 মাসের ব্যবধান আপনারা যদি দেখেন, মাত্র 5 মাস আগে যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র তৈরি করেছি, নতুন স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন রাষ্ট্রে আসলে এমন চিত্র হওয়ার কথা ছিল, তা কিন্তু ছিল না। অথচ আমরা দেখেছি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সে কিন্তু এখনো পর্যন্ত এই গণহত্যার বিচার করে উঠতে পারেনি। আজকে এই গণহত্যার সাথে যেরকম ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের মানুষরা জড়িত আছে, তার সাথে সমানভাবে পুলিশও জড়িত আছে। তাহলে এদের কারণে এখন পর্যন্ত বিচার হলো না, এবং আজকে এদের বিচার হয়নি বলে আজকে আমরা দেখছি এই বিচার না হওয়ার ফলে তারা কিন্তু ঠিক আগের চরিত্রে ফিরে গেছে। তাহলে পোশাক পরিবর্তন আসলে করে কোনো লাভ নেই। যেটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামো, এই পুলিশি কাঠামো, এবং এই যেই সরকার আসবে পুলিশ তারই কাজ করবে। অথচ হচ্ছে জনগণের জন্য সে ক্ষমতা, সে জায়গাতে আছে, সেটা সে করতে পারছে না। আমরা চট্টগ্রামের বিভিন্ন সংগঠন, বিভিন্ন আন্দোলন থেকে গড়ে ওঠা সংগঠন আজকে এই চেরাগীর মোড়ে প্রতিবাদ করছি। আপনারা জানেন, গত 26 জানুয়ারি ঢাকায় যে ইবতেদিয়া মাদ্রাসার শিক্ষকদের যে চলমান আন্দোলন, সে আন্দোলনে পুলিশ নেক্কারজনকভাবে হামলা করে, শিক্ষকদের আহত করে। আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পরবর্তীতে যে কয়েকটি গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাদের উপরই হামলা করেছে। আপনারা জানেন, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে শান্তিপূর্ণ মিছিল হামলা করেছে। গত পরশুদিন ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যখন ঝামেলা হয়, সেখানেও পুলিশকে আমরা হামলা করতে দেখেছি। আর শিক্ষকদের উপর এরকম হামলা, এটা আমরা ন্যাক্কারজনক মনে করি। আমরা মনে করি শিক্ষক হচ্ছে একটা জাতির কারিগর, যেটা একটা দেশকে তৈরি করে, একটা জাতিকে তৈরি করে। তাহলে শিক্ষকদের যে দাবি, সেই দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের শোনার প্রয়োজন ছিল, শুনে সেই শিক্ষকদের দাবির সমাধান করার দরকার ছিল। কিন্তু সেটা না করে আমরা দেখেছি কি নির্মমভাবে ঢাকায় ওই শিক্ষকদের উপর হামলা করে, শিক্ষকদেরকে আহত করে। তাহলে আমরা বলছি যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, একটা বৈষম্যহীন দেশ হবে, একটা গণতান্ত্রিক দেশ হবে, একটা মানুষ তার মত প্রকাশ করতে পারবে। কিন্তু আমরা দেখছি গণতান্ত্রিক গণঅভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকেই ভুলুণ্ঠিত করা হচ্ছে। আজকে চেরাগীর মোড়ে আমরা দাঁড়িয়েছি, এই যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর আমরা প্রতিবাদ জানাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই যে পুলিশ এই দোষী, সেই পুলিশকে শাস্তির আওতায় আনতে হবে, এটাই আমাদের দাবি। আজিয়ে আর সমাবেশ হলছি অনর মূলত মাদ্রাসা শিক্ষক যারার উপরে এভাবে লাঠিচার্জ করাইয়ে ডাহাত মদ্দিন, তারা তাদের ন্যায্য দাবি লইয়ে রাস্তার মধ্যে রাজপথে নামিল। এখন সেই মাদ্রাসার শিক্ষকদের উপর এবং মহিলা শিক্ষক যারা আছিল তারার উপরে পুলিশ যেভাবে অতর্কিতভাবে হামলা চালাইয়ে, এই হামলার সুষ্ঠু তদন্তে এবং খারা আছিল এর পিছনে, এবং এই বিচারের দাবিতে আনার বর্তমান সমাবেশ আজও গঠিত হইয়ে। এবং তার আগেও যে আদিবাসীদের উপর যে হামলা ইয়ে ধরুন আর পাহাড়ের জনগোষ্ঠী যারা আছে, মানে সমতলের বাইরে যারা পাহাড়ের মধ্যে যারা বসবাস করে, তারার বসবাসকৃত জায়গার মধ্যে তারা চাই দেখে তাদের আদিবাসী স্বীকৃতি, সেই স্বীকৃতি মানে নয় ইউনূস সরকারের বর্তমান উপদেষ্টা, তাদের উপরে তারা হামলার অতর্কিত এই সমাবেশের উপরে তাদেরকে অতর্কিতভাবে পুলিশ হামলা চালাইয়ে, এবং ইয়েনের সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে আমরা আজ মানে ছাত্র সমাজ একসাথে হইয়ে এখন আন্দোলন নামি। এর বাইরেও দেখেছি আমরা তারা যে পরিমাণ পরপর মানুষের এই ন্যায্য দাবির উপরে তারা যেভাবে হামলা করছে, যা পুরোপুরি অনৈতিক বলে আমরা মনে করি। C+ TV চট্টগ্রাম।